নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমরা দুজন আবার বেরিয়ে পড়েছি শুধু একমাত্র বেঙ্গলি থালি খাবো বলে। কিন্তু কোথায় এসেছি সেটা বলে দিই। আজকে সোজা চলে এসেছি সোদপুরে। কোথায় এসেছি? এটা হচ্ছে কোষে কষাতে। এখন জামাই আদরে খাবো বেঙ্গলি থালি। এখন দুপুর প্রায় 2টো বেজে গেছে। চলুন, এখানে বেশি বকবক না করে, এখানে প্রচণ্ড জ্যাম আছে, বকবক না করে ভেতরে গিয়ে দেখা যাক কী আছে। চলুন আমার সঙ্গে। খোলা আছে? তো আমরা ঢুকে পড়েছি। এখন বেভারেজ আছে, এখন অনেক রকম ড্রিঙ্কস আছে। যেমন ধরুন এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে। তুমি কোনটা খাবে? এখানে রয়েছে আমপান্না, শরবত আছে, গন্ধরাজ ঘোল আছে, মশলা ঘোল আছে, সব ড্রিঙ্কস আছে। তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ঘোল, গন্ধরাজ ঘোল। এখন রোদে তেতে পুড়ে এসেছি, খুব পিপাসাও পেয়ে গেছে। ঘোলটা খেয়ে কানটাকে ঠান্ডা করি, তারপর হচ্ছে মেন কোর্সে যাবো। ওকে, আমরা চুপচাপ বসে আছি বলে ওরা আমাদেরকে মানে মুখ চালানোর জন্য আমাকে দিল পাঁপড়, ব্যাট পাঁপড় দিল। তো পাঁপড় খাই একটু বসে বসে। গরম গরম ব্যাট পাঁপড়, একটু সল্ট দিয়ে দাও। সল্ট নেই। এটা কি আছে? এটা ডিম চিংড়ি দেবি। ডিম চিংড়ি দেবি, এটা মশলা ঘোল। হ্যাঁ, গন্ধরাজ। গন্ধরাজ ঘোল এটা আছে। এটা হচ্ছে কাসুন্দি আর টমেটো সস। টমেটো সস, থ্যাংক ইউ। তো প্রথমে কি দিয়ে খাওয়া যায় এটা সারে করে দাও। প্রথমে আগে ডিম চিংড়ি ডেভিলটা খাওয়া যাক। দেখুন খুব সুন্দর করে ওরা করেছে, ডেকোরেশন করেছে। তার সঙ্গে রয়েছে শসা আর পেঁয়াজ রয়েছে। তো এটাকে তুমি কাসুন্দি এটা। থ্যাংক ইউ। এটা তুমি একটু কাঁটা চামচ দিয়ে ঢুকি, তুমি নিয়ে নাও, আমি নিয়ে নিচ্ছি। ওয়া, এটা আমি নিয়ে নিচ্ছি। এটা কেমন লাগছে? দারুণ। এটা হচ্ছে তোমার মানে সর্ষে বাটা দিয়ে কাসুন্দি মতন। সর্ষের ঝাঁসটা বেশি লাগছে। গরম গরম ডিমের ডেভিডটা খিদেও পেয়েছে, খুব দারুণ লাগছে। তার সাথে আবার স্যালাড। আমি তো খুব ভালো লাগছে খেতে, কেননা খুব গরম ডেভিডটা। তার সাথে আবার একটু চিংড়ি মাছ আছে, আর স্যালাড দিয়ে তো আরও বেশি ভালো লাগছে। এই চিংড়ি যেটা বলছেন, চিংড়ি মাছের জাস্ট ছোটো একটা টাচ করা রয়েছে এখানে, আর ডিমের অর্ধেকটা রয়েছে। খুব ভালো লাগে। চিংড়ি ডেভিড খাওয়া হয়ে গেল, এখন আমি গন্ধরাজ ঘোলটা খাবো। দেখি টেস্ট করে কেমন লাগছে। অসাধারণ। তার সাথে গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আছে, ভালো লাগছে।
বলো তুমি কি খাবে বলো। মহাভোজ থালি হুম। আর ননভেজ। ননভেজ। হ্যাঁ, আর ওর সঙ্গে আর ওর সাথে হবে আপনার পাবদার ঝাল আর মটন। পাবদার ঝাল মটন প্লাস মাটন। আর মহাভোজ ডালিতে যা থাকে। তো আসবে ম্যাম, আপনি মহাবাস থালি অর্ডার করেছেন, পাবদার ঝাল মাটন আছে, হ্যাঁ, হুম। রাইস রাইস প্লেট। থাকবে, রুটি কিংবা পোলাও অপশানে আছে, আপনি কি নেবেন, রুটি নেবেন না পোলাও নেবেন? পোলাও। পোলাও এক ছোট ছোট অল্প করে হ্যাঁ, দেবেন। অল্প করেই থাকে স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে হুম। স্যার, আপনি কি নেবেন? ওই এটাই দু জায়গা করে দিন। দুটো থালি না একটা থালি করবো? দুটো থালি করে দিন। দুটো মহাবাস থালি। হুম। ঠিক আছে, সেম সেম সেম। মহাবাস থালি। আগে আসছে আপনার খাওয়া। থালির পোলাও এখন স্যার আমি আপনার থালি সাজাচ্ছি। তাহলে পোলাও, মটন, ম্যাম একটু প্লেটটা সাইড করুন। সিদ্ধ, ফুলকপি, মটন, স্যার আপনার টু টাইপের ভাজা আছে, রাইস আছে। আচ্ছা, কি আপনার ভাজা কি ভাজার আছে? মধ্যে আপনার বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা। আচ্ছা। তারপরে থাকবে আপনার ডাল, সোনামুগ ডাল, আপনার শুক্তো, আলু ফুলকপি, মাটন, পোলাও, আপনার পোলাও, চাটনি, চাটনি, রসগোল্লা। সেম সেম। সেম। স্যালাড রয়েছে। তো আমাদের মহাভোজ থালি চলে এসেছে, দেখতে পেয়েছেন কী কী ছিল আপনারা দেখে নিয়ে অবশ্যই শুনে নিয়েছেন। এখানে হচ্ছে গোল গোল একটা বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, পাঁপড় রয়েছে, সোনামুগের ডাল, আমার খুব ফেভারিট একটা জিনিস শুক্তো, এখানে হচ্ছে আলু ফুলকপি তরকারি, এখানে হচ্ছে একদম মাটন কষা, এটা হচ্ছে পোলাও, এখানে চাটনি, এটা হচ্ছে রসগোল্লা। তো পাবদা মাছটা আসছে, ওটা রেডি হয়ে আসছে, ততক্ষণে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। দেখে দিনের কাছে সেম টু সেম রয়েছে, খুব ভালো লাগছে, একদম গরম গরম আইটেম। খাও। প্রথমে সোনামুগ ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। এটা হচ্ছে একদম ঝুরঝুরে বাসমতি চালের ভাত। তার সাথে লেবু। এখানে রয়েছে সেই আমাদের গন্ধরাজ লেবু, এটা না হলে বা ঠিক খাওয়া জমে না। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। গরম বেগুনটা। বেগুনটা খুব গরম। দারুণ পাপড়টা মশলা পাবো। হ্যাঁ, দাদা একটা ওয়াশ কিন দিন না।
বেগুন ভাজা দিয়ে ডাল ভাজা তার সাথে গন্ধরাজ লেবু। ডালের মধ্যে বা মটরশুঁটি দেওয়া হয়। আপনাদের পাবদা ঝাল চলে এসেছে, আমরা চলে এসেছে পাবদা ঝাল। এটা থালির সাথেই থালির সঙ্গে ইউজ করা আছে। আপনাদেরকে একবার পাবদা ঝালটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা ডেকোরেট বাটির মধ্যে দেখুন, বড় একটা পাবদা মাছ। এবার খাবো শুক্তো, ভালো লাগবে। ঢেলো ঢেলো না, কি আছে, সারানো চামচ। এক্সট্রা রাইস হয় না, এক বাটি দিয়ে যান। একটা এক্সট্রা রাইস এক বাটি মানে এরকম বলে এক বল আছে না এরকম এক বল হয় না? আচ্ছা এমন এক বল রাইস নেবে, সাদা রাইস দাও। রাইস হবে একটু আমাকে দিন হবে ডাবল দিন। এখন দিয়ে ওকে দিন একটু। থ্যাংক ইউ। লাগবে আচ্ছা। প্লেন রাইস চলে এসছে, এবার আমি শুক্তো দিয়ে খাবো, একদম গরম গরম হচ্ছে। শুক্তোটা অসাধারণ খেতে হয়েছে, তবে এতে নুন একটু কম আছে, নুন একটু দিয়ে নেবো। বাঙালি দুপুরে খেতে খেতে তো ঢেকুর যদি না ওঠে, খাবার ঠিক মজা পাওয়া যায়, তাই তো? শুক্তোটা খেয়ে মনে হচ্ছে দুধ শুক্তো মনে হচ্ছে না? দুধ শুক্তো দুধ দিয়ে করেছি, ওই জন্য একটু সাদা, তারপর একটু পাতলাও হচ্ছে।
হয়ে গেল? এটা খেতে গেলে না এটা জায়গা শাল ওরা তো করতে চাই। এবারে খাবো হচ্ছে ফুলকপি দিয়ে। বেদিনী বিশাল বড় তুলতে গিয়ে ভেঙে গেল, কেন এত গরম আমি ধরতেই পারছি না, যার জন্য মাথাটা ভেঙে গেল। দেখি এবার আপনার কাছে ছাড়টা না না হয়ে যাবে। সব নষ্ট করছে ভাজা পাপড়। একটু বাবা বিশাল বড়টা বাবা, মনে করি কত ছোট হবে, গোল করে বাটিতে ঘুরিয়ে বসিয়ে দিয়েছে। সত্যিই কষে কষা সুস্বাদু খাবার এবং গরম গরম খাবার। বেঙ্গলি থালি মানেই কষে কষা।
দারুণ। বিশাল বড় লম্বা একটা মাছ। মটন দিয়ে খাবে একটু? কি? মটন দিয়ে খাবে তো? হ্যাঁ। এই যে করতে পারে খাও। একদম কষা। ভালো। একটু শক্ত হলে ভালো লাগতো। মাংসটা একটু শক্ত আছে। ভালোই খেলাম। রেড মিট। এগুলো কি রেড মিট বলে? ওই জন্য বলি যে লাল লাল লাগে। পোলাওটা কি করবে? পাঁচটা করবো। পোলাও আর মটনটা খেতে পারলাম না, একটা বেলা হয়ে গেল। এটাকে আমরা পার্সেল করবো। আমের চাটনি। বেশ ভালো। সবার শেষে রয়েছে গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের রসগোল্লাটা সবার শেষে। জল খেয়ে নিই। রাস্তার জল। তো অম্বলের মেন কারণ। ঠিক আছে রসগোল্লা দারুণ। দাদা এই দুটো পোলাও আর দুটো মটনটা পার্সেল করছি। ঠিক আছে, প্যাক করবো। খাবার কেমন লেগেছে স্যার? ভালো? খাওয়া খুব ভালো হয়েছে, খুব দারুণ খাওয়া দাওয়া, মানে পিওর বেঙ্গলি থালি খেতে গেলে পরে কষে কষায় ভালো। থ্যাংক ইউ স্যার। আসবেন। এখন হ্যাঁ, তো আজকে খাওয়া দাওয়া প্রোগ্রাম এখানে শেষ করলাম।
আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি পিওর বেঙ্গলি থালি খেতে চান তো অবশ্যই সোদপুর কোষেগাঁ সাথে অবশ্যই একবার ভিজিট করবেন। আমার চ্যালেঞ্জ আপনাদের অবশ্যই ভালো লাগবে। সাউন্ড প্রবলেম হচ্ছে, তারা ক্যামেরা এখানে অফ করলাম। টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো রেস্টুরেন্টে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাড়ি যাব। এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে সোজা সোদপুর স্টেশন, তাই তো?